ফের রেখা পাত্রের সন্দেশখালিতে ঢুকলো সিবিআই। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে শাহজাহান গ্যাং শায়েস্তা হবে? ঠিক কি কারণে সন্দেশখালিতে ঢুকলো সিবিআই, এবার সেটাই আপনাদের বলবো। রাজনৈতিক সংঘর্ষে বছর 6 আগে জানে শেষ হন বিজেপি কর্মী। সেই ঘটনার তদন্তে এবার সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় গেল সিবিআই। সিবিআই আধিকারিকরা কথা বলেন মণ্ডল পরিবারের সঙ্গে। 2019 সালের 8ই জুন 3 বিজেপি কর্মীকে জানে শেষ করা হয়, নৃশংসভাবে তাদেরকে খতম করা হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। পরবর্তী সময় চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ 28 জনের নাম বাদ পড়েছিল। এবারে কেন বাদ পড়েছিল এটা বুঝতেই পাচ্ছেন, কারণ শেখ শাহজাহান ওই এলাকার একসময় বেতাজ বাদশাহ হয়ে উঠেছিলেন। এতটাই তার প্রভাব যে তার সম্পর্কে প্রকাশ্যে অভিযোগ জানাতে পর্যন্ত এলাকার মানুষ ভয় পাচ্ছিলেন। এরপর নিহত প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় সিবিআই তদন্তের জন্য। গত মাসের 30 তারিখ মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়, আর সেই তদন্তর জন্যই সিবিআই সন্দেশখালিতে পৌঁছলো। নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল সিবিআই দপ্তরে ইমেল মারফত জানান যে শেখ শাহজাহান বাহিনী এবং কাদের মোল্লার বাহিনী তাদেরকে হুমকি দিচ্ছে। সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে ভাঙ্গিপাড়ায় মণ্ডল পরিবারের সঙ্গে কথা বলতে যায় এবং স্বাভাবিকভাবে সিবিআই এই সন্দেশখালিতে ঢোকায় নতুন করে একটা চর্চা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, শাহজাহান শেখ এবং এই কাদের মোল্লা, এই যে এদের গ্যাং, এই গ্যাংয়ের বিরুদ্ধে এবার কি কঠোর একটা সাজা হবে? এলাকার মানুষ তারা কি ভয় মুক্ত হতে পারবেন? এটাই কিন্তু সিবিআই এর অন্যতম একটা প্রধান কাজ এই মুহূর্তে। এ বিষয়ে আমার সহকর্মী তপন মণ্ডল তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নিয়ে সন্দেশখালিতে পৌঁছলো সিবিআই আধিকারিকরা। 2019 সালের 8ই জুন সন্দেশখালির ভাঙ্গিপাড়াতে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তৃণমূল এবং বিজেপি কর্মীরা সেদিন রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল 2 বিজেপি কর্মীর এবং এখনও একজন বিজেপি কর্মী নিখোঁজ। পাশাপাশি মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর। এই ঘটনার তদন্তভার এতদিন ছিল সিআইডির হাতে, অর্থাৎ রাজ্য সরকার সিআইডির যে তদন্ত সেই তদন্তে ভরসা রেখেছিলেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলাটি 30শে জুন তদন্তের ভার সিবিআই হাতে তুলে দেওয়া হয়, কারণ হাইকোর্টের নির্দেশে যেটা বলা হয় যে সিআইডি যে তদন্ত করেছিল সেই তদন্তে তারা সন্তুষ্ট নয় এবং যে পরিবার, অর্থাৎ মৃতের যে পরিবার, বিজেপি কর্মীদের মৃতের যে পরিবার, সেই পরিবারের সদস্যরা তারাও কিন্তু সন্তুষ্ট নন। তারা বারবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল এবং সেই তদন্তে কিন্তু সেই তাদের যে দাবি, সেই দাবিতে শিলমোহর দিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। বুধবার সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান, অর্থাৎ সন্দেশখালির ভাঙ্গিপাড়াতে আসেন এবং সেখানে ভাঙ্গিপাড়াতে সেদিনের ঘটনায়, অর্থাৎ 2019 সালের 8ই জুন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মৃত প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের যে বাড়ির সদস্যরা ছিল তাদের সঙ্গে কথা বলেন সেদিনের প্রত্যক্ষদর্শী গ্রামবাসীদের সঙ্গে এবং ঘটনাস্থল ঘুরে দেখেন, অর্থাৎ যেখানে তৃণমূলের তরফ থেকে সেদিন মিটিংয়ের উদ্দেশ্যে একটি প্রাইমারি স্কুলের মাঠে জড়ো হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা, সেখানে যান। পাশাপাশি সেদিন যখন দুষ্কৃতীরা তার প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডলকে মারতে নিয়ে গিয়ে একটি জলকরের বা মেছো ঘেরির পাশে রেখে তার মাথায় গুলি করেছিল, সেই ঘটনাস্থলও কিন্তু পরিদর্শন করেন এবং এটাও দেখেন যে সেদিনের ঘটনার পর থেকে এখনো অবধি নিখোঁজ দেবদাস মণ্ডল, সেই দেবদাস মণ্ডলকে মারতে নিয়ে গেছিল দুষ্কৃতীরা এবং তারপর থেকে এখনো পর্যন্ত সে নিখোঁজ। সেই দেবদাস মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গেও সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে কথা বলেন এবং 2 ঘন্টা ধরে এই সিবিআই আধিকারিকরা সন্দেশখালির ভাঙ্গিপাড়াতে ছিলেন এবং বিভিন্ন এলাকা গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন, ছবি তোলেন। তারপর তারা সন্ধ্যের সময় কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এই যে সন্দেশখালির ঘটনা, এই ঘটনা ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে এই কারণে যে সন্দেশখালির সেই দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান, যার নাম এই ঘটনায়, অর্থাৎ এই সন্দেশখালির ভাঙ্গিপাড়ার যে রাজনৈতিক সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু সেদিন তৃণমূলেরও এক কর্মীর মৃত্যু হয়েছিল।
তো সেই সংঘর্ষের ঘটনার পর দেখা গিয়েছিল তৃণমূলের বাইক বাহিনী নিয়ে সন্দেশখালী দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহান, এবং যখন বিজেপি নেতাকর্মীরা প্রদীপ মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন ঠিক সেই সময় শেখ শাহজাহানকে দেখা গিয়েছিল বিরাট বাইক বাহিনী নিয়ে ওই যে মৃত তৃণমূল কর্মী ছিল তার বাড়িতে দাপিয়ে বেরিয়েছিলেন, এবং পুলিশ কর্মীরা কিন্তু তাকে কোনো 144 ধারা থাকলেও তাকে বাধা দেওয়ার চেষ্টা করেননি। এবং সেই শেখ শাহজাহানের নাম ছিল এই যে অভিযোগ, অর্থাৎ বিজেপি কর্মীদের পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল সেদিন, সেই অভিযোগে কিন্তু শেখ শাহজাহান সহ বেশ কিছু এলাকার তৃণমূল নেতাকর্মীর নাম ছিল। তো সিআইডি যে তদন্ত করেছিল সেই সিআইডি তদন্তে কিন্তু এই 28 জনের নাম, ঘটনা শেখ শাহজাহান সহ 28 জনের নাম ওই যে তালিকা ছিল সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এটাই ছিল এই বিজেপি কর্মীদের পরিবারের তরফ থেকে সিআইডি তদন্তের প্রতিবাদ। অর্থাৎ তারা দাবি করেছিলেন যে সিআইডি যে তদন্ত করছে সেই তদন্তে শেখ শাহজাহান সহ তার অনুগামীদের নাম কেন বাদ দেওয়া হয়েছে, এই বিষয়টাই তারা আদালতে তুলেছিলেন, এবং তারপর আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল যে সিআইডি নয় সিবিআই তদন্ত করে দেখবে বিষয়টি, এবং সে কারণেই কিন্তু সিবিআই আধিকারিকরা সন্দেশখালীতে পৌঁছে ফের তদন্ত শুরু করেছে। অর্থাৎ আরো একবার সন্দেশখালী প্রাসঙ্গিক হয়ে উঠল বলা যেতেই পারে। যথার্থই বলেছেন আমার সহকর্মী তপন মণ্ডল। আরও একবার সন্দেশখালী সংবাদ শিরোনামে উঠে এলো। সিবিআই আধিকারিকরা গিয়ে পৌঁছলেন সন্দেশখালীতে। এর আগে সন্দেশখালী সংবাদ শিরোনামে উঠে এসেছিল যখন সন্দেশখালীর এই রেখাপাত্র সহ গ্রামের মহিলাদের যে প্রতিবাদ, তাদের যে প্রতিবাদ গর্জন, সেই প্রতিবাদ গর্জনের জেরে একের পর এক অভিযোগ সামনে এসেছিল। তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান এবং তার যে সাঙ্গপাঙ্গরা তারা পার্টি অফিসে নাকি ডেকে নিয়ে যেতেন রাত বিরেতে, পিঠে করার নামে তাদের সঙ্গে নাকি অকথ্য নোংরামো চলতো। এই সমস্ত তথ্য ওই এলাকার যারা প্রতিবাদী মহিলা রেখাপাত্র সহ তারা কিন্তু মিডিয়ার সামনে এনেছিলেন, এবং তারপর উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই সন্দেশখালীতে আবারও নতুন করে সিবিআই। এদিকে এক বিজেপি কর্মী 2019 সালের একটি ঘটনা, সেই বিজেপি কর্মীকে প্রাণে শেষ করে দেওয়ার মামলায় সিবিআই তদন্তের যে আর্জি ছিল পরিবারের, সেই আর্জিকে মান্যতা দিয়েছে আদালত, এবং সেই মতো সিবিআই আধিকারিকরা মণ্ডল পরিবারে যান এবং সেখানে মৃত বিজেপি কর্মীর পরিবারের লোকের সঙ্গে কথা বলেন, তার স্ত্রীর সঙ্গে কথা বলেন, এবং ওই এলাকায় মূলত যেটা অভিযোগ শেখ শাহজাহান এবং কাদের মোল্লা, এই দুজনের নামই কিন্তু মণ্ডল পরিবারের গৃহবধূ তিনি সিবিআই আধিকারিকদের সামনে করেছেন। এবারে দেখার যে এই কাদের মোল্লা ঘনিষ্ঠ লোকজন, শেখ শাহজাহান ঘনিষ্ঠ লোকজন যারা এই ঘটনায় যুক্ত থাকতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হয় কিনা। স্বাভাবিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।